বন্ধুরা, ২০২৫ শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি। সত্যি করে বলুন তো, বছরের শুরুতে যে প্রমিসগুলো নিজেকে করেছিলেন, তার মধ্যে কয়টা আপনি পূরণ করেছেন? কি হলো? কোনো উত্তর নেই, তাই তো? আমি জানি, বেশিরভাগ মানুষ এখন হাল ছেড়ে দিয়েছে। তারা ভাবছে, থাক, যা হওয়ার তো হয়েই গেছে, তার থেকে বরং ২০২৬-এর ১ জানুয়ারি থেকে নতুন করে শুরু করব। আর ঠিক এখানেই ৯৯% মানুষ ভুল করে আর হেরে যায়। কিন্তু আপনি যদি সেই ১% মানুষের দলে হতে চান, যারা ভিড়ের মধ্যে হারিয়ে যায় না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, এটা কোনো স্বপ্ন নয়, এটা সম্ভব। কিন্তু এর জন্য আপনাকে আগামী ৩০ দিন পৃথিবীর বাকি সবার থেকে নিজেকে আলাদা করে ফেলতে হবে। আর একে বলা হয় উইন্টার আর্ক। সবাই যখন শীতের কম্বলের নিচে আলসেমি করবে, আপনি তখন আপনার জীবনের সেরা ভার্সনটি তৈরি করবেন। কিন্তু সাবধান, এই চ্যালেঞ্জ সবার জন্য নয়। উইন্টার আর্ক কোনো সাধারণ ৩০ দিনের চ্যালেঞ্জ নয়, এটা একটা যুদ্ধ, নিজের অলসতার বিরুদ্ধে যুদ্ধ। মনোবিজ্ঞান বলে শীতকাল হলো মানুষের ফোকাস করার সেরা সময়। কেন জানেন? কারণ বাইরে থাকে অন্ধকার, ঠান্ডা এবং কোলাহল কম। প্রকৃতি আপনাকে বলছে এখন সময় নিজের ভেতরে তাকানোর। একে বলা হয় মাঙ্ক মোড বা ঘোস্ট মোড। ভাবুন তো, একটা বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ তাকে দেখে না। সে অন্ধকারে বড় হয়, শক্তি সঞ্চয় করে, আর যখন মাটি ফুঁড়ে বের হয়, সবাই অবাক হয়ে দেখে। আগামী ৩০ দিন আপনি সেই মাটির নিচে থাকবেন। কেউ জানবে না আপনি কি করছেন, আপনি জাস্ট গায়েব হয়ে যাবেন। আর যেদিন ২০২৬ সালের সূর্য উঠবে, মানুষ আপনাকে চিনতেই পারবে না। এখন প্রশ্ন হলো, এই ৩০ দিন আপনি করবেনটা কি? এর জন্য আপনাকে ৩টে কড়া নিয়ম মানতে হবে। আর ৩য় নম্বর নিয়মটা যদি আপনি মিস করেন, তাহলে আপনার পুরো কষ্টটাই বেকার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, শরীরকে কষ্ট দিন। না, আমি আপনাকে জিমে গিয়ে পাগল হতে বলছি না, আমি বলছি কমফর্ট জোন ভাঙার কথা। শীতের সকালে লেপ ছেড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা, আর আপনাকে ঠিক সেটাই করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম ১ ঘন্টা আপনার ফোন হবে আপনার শত্রু। নো স্ক্রলিং, জাস্ট আপনি এবং আপনার শরীর। ২০ মিনিট ওয়ার্কআউট করুন অথবা ঠান্ডা জল দিয়ে মুখ ধুন। সাইকোলজি বলে, দিনের প্রথম জয়টা যদি আপনি সকাল ৮টার আগেই পেয়ে যান, তাহলে বাকি দিন আপনাকে কেউ থামাতে পারবে না। রুল নাম্বার ২, আপনার ব্রেনকে ডিটক্স করতে হবে। আমরা সবাই সস্তার ডোপামিনে আসক্ত। রিলস, শর্টস, মিমস, এগুলো আপনার ফোকাস করার ক্ষমতা খেয়ে ফেলছে। তাই আগামী ৩০ দিন সোশ্যাল মিডিয়াকে এন্টারটেনমেন্ট হিসাবে নয়, টুল হিসাবে ব্যবহার করুন। অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। বিশ্বাস করুন, আপনার বন্ধুর ব্রেকআপের স্টোরি বা ফানি ভিডিও না দেখলে পৃথিবী থমকে যাবে না। যেই সময়টা স্ক্রল করে নষ্ট করতেন, সেই সময়টা একটা নতুন স্কিল শেখার জন্য কাজে লাগান। হতে পারে সেটা ভিডিও এডিটিং, কোডিং বা নিছকই কোনো বই পড়া। এবার আসি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে, আর এটি হলো অ্যাক্টিং অ্যাজ ইফ। নিজেকে বলুন আপনি সেই মানুষটা হয়ে গেছেন যা আপনি হতে চেয়েছিলেন। আর একজন ডিসিপ্লিনড মানুষ কি খায়, কখন ঘুমায়, কিভাবে কথা বলে, আজ থেকেই সেই মানুষটার মতো আচরণ শুরু করুন। আর ৩০ দিন পর দেখুন, আসল ম্যাজিক আপনি এবং আপনার লাইফস্টাইল কোথায় পৌঁছে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। শুনুন বন্ধুরা, এতক্ষণ যা বললাম শুনতে খুব ভালো লাগলো, তাই না? মোটিভেশনাল লাগলো। কিন্তু একটা সত্যি কথা বলি, ভিডিওটা শেষ হওয়ার ১০ মিনিট পর আপনার এই মোটিভেশন উড়ে যাবে। আর ঠিক ৭ দিন পর উইন্টার আর্ক আপনার কাছে বিরক্তিকর লাগবে। আপনার ব্রেন আপনাকে বলবে, আজ থাক, কাল করব, আজ খুব ঠান্ডা। আর একে কি বলে জানেন? একে বলা হয় দ্য ভ্যালি অব ডেসপেয়ার। এই মুহূর্তটাই হলো আসল পরীক্ষা। যখন আপনার করতে ভালো লাগবে না, কিন্তু তবুও আপনি কাজটা করবেন, ঠিক তখনই আপনি অ্যাভারেজ থেকে লেজেন্ড হওয়ার পথে পা বাড়াবেন। মনে রাখবেন, মোটিভেশন আপনাকে শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন আপনাকে টিকিয়ে রাখে। বন্ধুরা, ২০২৬ সাল আপনার দরজায় কড়া নাড়ছে। আপনি কি নতুন বছরও সেই একই পুরনো আপনি হয়ে ঢুকবেন, নাকি এমন এক ভার্সন হয়ে ঢুকবেন যাকে দেখে আয়নাও গর্ব করবে? আগামী ৩০ দিন নিজের জন্য স্বার্থপর হয়ে যান। জাস্ট ৩০ দিন এই নিয়মগুলো পালন করুন, রেজাল্টের গ্যারান্টি আমি নিচ্ছি।
আপনি যদি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন তাহলে কমেন্টে লিখুন আই অ্যাম ইন। আমি দেখতে চাই কতজন শেষ পর্যন্ত লড়তে রাজি। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। নিজের যত্ন নিন আর কাজ শুরু করুন এক্ষুনি। ধন্যবাদ।